আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি। কে শুনেছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা কে ছিলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী। তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। কি শুনেছে? মুরু বিল মা'রুফি ওয়ানহাউ আনিল মুনকার ক্বাবলা আন তাদউ ফালা ইউস্তাজাবা লাকুম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি, তিনি বলিয়াছেন, তোমরা যখন দোয়া করবে তখন দোয়া কবুল করা হবে না। ওই দিন আসার পূর্বেই তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। এমনও সময় আসবে মানুষকে সৎ কাজের আদেশের কথা বললে সে শুনবে না, অন্যায়ের বাধা দিবেন, আপনার উপরে আক্রমণ হবে। এমন সময় আসবে তখন আর আপনি দোয়া করলেও আল্লাহ কবুল করবেন না, তখন অন্য হুকুম। কিন্তু যতদিন পর্যন্ত আল্লাহ আপনার দোয়াকে কবুল করেন, আল্লাহকে ডাকলে সাড়া দেয়, ততদিন পর্যন্ত সৎ কাজের আদেশ করতেই হবে, অসৎ কাজের নিষেধ করতেই হবে। অর্থাৎ আপনার শ্বাস যতদিন আছে ততদিন আপনার ডাক আল্লাহ শুনবেন। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমরা যেখানে অবস্থান করো, রাস্তাঘাটে যেখানে অবস্থান করো, সেখানেও তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের বাধা দিবে। দলিল বুখারী শরীফের হাদিস ৬২২৯ নম্বর হাদিস। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, ইয়াকুম ওয়াল জুলুস বিল তুরকাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রাস্তাতে বৈঠক করা থেকে তোমরা বেঁচে থাকো। আমাদের মধ্যে অনেককে দেখা যায় রাস্তাতে বিভিন্ন গোল মিটিং করে বসে থাকে, করি কিনা? এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তোমরা এরকমভাবে রাস্তাকে ব্যারিকেড দিয়ে বসে থেকো না, গোল মিটিং করো না, জুলুস করো না, রাস্তাতে যেন বেশি অবস্থান করো না, রাস্তায় মানুষ চলাচল করে সেখানে বিঘ্নতার সৃষ্টি হয়, এরকম যেন তোমরা কেউ রাস্তায় বৈঠক না দাও, তা থেকে বেঁচে থাকবে। নবী বললেন। সাহাবীরা এই প্রশ্নের জবাবে বলেন, ইয়া রাসূলুল্লাহ মা লানা মিন মাজালিসিনা বুদ্দুন নাতাহাদ্দাসু ফিহা। আমরা রাস্তায় বৈঠক করি, কারণ হলো রাস্তায় বসা ছাড়া আমাদের কোনো গত্যান্তর নাই, রাস্তায় বসা ছাড়া আমাদের আর কোনো জায়গা নাই, এই জন্য আমরা রাস্তায় বসি। ইয়া রাসূলুল্লাহ, রাস্তা ছাড়া অন্য কোথাও বসার জায়গা না থাকার কারণে আমরা রাস্তায় বসে কথা বলি। সাহাবীরা বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যদি তোমাদের রাস্তায় বসতেই হয় তাহলে তোমরা রাস্তার 5টি হক আদায় করে বসবে। সুবহানাল্লাহ বলেন। ভাই প্রথম নিষেধ করলেন, প্রথম কি করলেন? নিষেধ। এরপরে তিনি বললেন, রাস্তায় যদি তোমাদের বসতেই হয়, রাস্তার সাইডে বসে যদি তোমাদের কথা বলতেই হয়, তাহলে রাস্তার 5টি হক আদায় করো। সাহাবীরা বললেন, ক্বালু ওয়া মা হাক্কু তরিকি ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হকগুলো কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, 1 নাম্বার গদ্দুল বাসারি, চোখের দৃষ্টিকে অবনত করে রাখা। 1 নাম্বার রাস্তার হক। 1 নাম্বার কি বলেন তো, মুখস্থ করেন। চোখের দৃষ্টিকে অবনত করে রাখা। যে কোনো জিনিস আপনি দেখতে পারেন না ভাই, একটা নারী যাচ্ছে সেখানে আপনি চেয়ে আছেন, চাতক পাখির মতন চেয়ে আছেন, না হলো না,
আপনার দৃষ্টিকে অবনত করে রাখতে হবে, এটাই রাস্তার হক। বলে হুজুরে একবার দেখছি, দেখার মতন দেখছি, হবে না। হঠাৎ করে একটা নারীর প্রতি আপনি চেয়ে আছেন, হঠাৎ করে নজর পড়েছে, তৎক্ষণাৎ যদি আপনি আপনার নজরকে ফিরান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গুনাহ লিখবে না। আর যদি আপনি দেখতেই থাকেন, তাহলে আপনি রাস্তার হককে নষ্ট করলেন, পক্ষান্তরে আপনি চোখের জিনা করলেন। নাউযুবিল্লাহ বলেন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাস্তায় যদি থাকতে হয় তাহলে রাস্তার হক, 1 নম্বর হক হলো চোখের দৃষ্টিকে অবনত করে রাখা। কথা বুঝতেছেন? বোঝা যায়? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, 2 নম্বর হক ওয়া কাফুল আযা, কষ্ট দেওয়ার জিনিস থেকে তোমরা বিরত থাকবে। রাস্তায় ইট পেটকেলে বসে আছেন, কষ্টদায়ক জিনিস রাস্তায় যেন না থাকে, আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, অথবা আপনি যেন কোনো বিষয় নিয়ে কষ্ট না পান, এমন অবস্থায় না দাঁড়ানো, এমন অবস্থায় না থাকা, কষ্টদায়ক বস্তু থেকে বিরত থাকা, এটা হলো রাস্তার 2 নম্বর হক। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর হক বললেন, ওয়ারাদ্দুস সালাম, সালামের জবাব দিবে। কেউ যদি তোমাকে সালাম দেয়, রাস্তায় থাকার কারণে, সামনাসামনি দেখা হওয়ার কারণে কেউ যদি সালাম দেয়, সালামের জবাব দিবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর বললেন, ওয়াল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। রাস্তায় আপনি বসে আছেন, দাঁড়ায় আছেন, ন্যায়সঙ্গত কাজের আদেশ করবেন। ভাই চলেন এখন মসজিদে যাই, দেখা হয়েছে, ন্যায়সঙ্গত কথা বলবেন, তবে রাস্তার হক আদায় হইল। 5 নম্বর হকের কথা বললেন, ওয়ানহাউ আনিল মুনকার, রাস্তায় যদি তুমি কোনো অসৎ কর্মকাণ্ড করতে দেখো, কাউকে যদি অন্যায় করতে দেখো, অন্যায় থেকে বাধা দিবে। এ হলো 5টি হক। রাস্তায় যদি তোমাদের বসতে হয়, এই 5টি হক আদায় করে বসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সৎ কাজের আদেশ করো, সৎ কাজ নিজে পালন করো। শুধু আদেশ করলেন ভাই, কিন্তু নিজে পালন করলেন না, তা যেন না হয়। এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণ সতর্কীকরণ করেছেন। সৎ কাজের আদেশ করতে হবে, অবশ্যই করতে হবে, কিন্তু নিজেও তা পালন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বলেছেন। যেমন দেখেন, দলিল হলো বুখারী শরীফের হাদিস 3267 নম্বর হাদিস। হযরতে আবু ওয়াইল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি বললেন, রাস্তার হকের ব্যাপারে কথা বললেন, মানুষের হকের ব্যাপারে কথা বললেন। হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, মানুষ যে নেক কর্ম করে সেটা হলো তার জন্য কাফফারা। সৎ কাজের আদেশ করবে, এটা কাফফারা। অসৎ কাজের নিষেধ করবে, এটা হলো তার জন্য কাফফারা। নামাজ পড়বে, রোজা রাখবে, প্রতিবেশীর হক আদায় করবে, এটা হলো তার জন্য কাফফারা। মানে গুনাহে মোচনের কারণ, গুনাহ মোচনের কারণ। সৎ কাজের আদেশ করলে, অসৎ কাজের নিষেধ করলে আল্লাহ আপনার পাপ মাফ করে দিবেন। এরপরে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনিয়াছি, যারা সৎ কাজের আদেশ করেছে অথচ তারা নিজে সৎ কাজ করে নাই, এই রকম ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ বলেন। ইউজাআ বির রাজুলি ইয়াউমাল কিয়ামাতি ফাইলকা ফিন নার, কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন যারা সৎ কাজের আদেশ করে নিজেরা করে নাই। এরপরে তাদের অবস্থাটা কেমন হবে?
জাহান্নামের আগুনে তাদের নারী ভুঁড়ি উলট পালট করে দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলেন। জাহান্নামের আগুনে তাপ দিয়ে নারী ভুঁড়িকে বাহির করে এমনভাবে অবস্থা করবে, গাধা যেরকম তার চাকার চরকির চতুর্দিক দিয়ে ঘোরে, ওই জাহান্নামী ব্যক্তির নারী বুড়ি জাহান্নামের আগুনে তাপ দেওয়ার কারণে নারী বুড়ি বাহির হইয়া ওই জাহান্নামী ব্যক্তি নারী বুড়ির চতুর সাইড দিয়ে ঘুরবে। শাস্তি, জাহান্নামে শাস্তি কাদের এরকম হবে? বলে যারা নেক কাজের আদেশ করেছে কিন্তু নিজে করে নাই, সৎ কাজের আদেশ করেছে কিন্তু নিজে করে নাই, অন্যায়ের বাধা দিয়েছে কিন্তু নিজেই অন্যায় করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওই জাহান্নামীদের নিকটে অন্যান্য জাহান্নামীরা তারা দেখবে, তাদের নিকটে জমায়েত হবে জাহান্নামী অন্যান্য ব্যক্তিরা, তারা তাদেরকে দেখে বলবে, ইয়াকুলু আই ফুলান, হে লোক, মা শানুকা, তোমার এই বিষয়টা, তোমার এরকম অবস্থাটা কেমনে হইল? আলাইসা কুনতা তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, আমরা না দুনিয়াতে তোমাকে দেখেছিলাম তুমি সৎ কাজের আদেশ করেছো, অসৎ কাজের নিষেধ করেছো, কিন্তু তোমার এরকম অবস্থা হওয়ার কারণ কি? নাউযুবিল্লাহ বলেন। জাহান্নামীরা, অন্যান্য জাহান্নামীরা তাকে বলবে, হায় আফসোস, তোমার এমন কেমন হইল, কেমনে হইল, তুমি জাহান্নামে কেন, তোমার কেন আজকে নারী ভুঁড়ি পেট থেকে বাইর হয়ে ঘোরাফেরা করছে, এর পিছনে কারণ কি? আমরা না তোমাকে দেখতাম তুমি মসজিদের মেম্বরে বসে সৎ কাজের আদেশ করতে, মসজিদের মেম্বরে বসে অন্যায়ের বিরোধিতা করতে, কিন্তু তোমার আজকে হাল কেন? এই হাদিসে মৌলবীদের ইঙ্গিত করা আছে। শুধু মৌলবী না, যারা এই সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে কিন্তু নিজে পালন করে না, তাদের ব্যাপারে এই কথাটা আছে। খালি মৌলবীদেরকে যোগ করেন না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যা নিজেরা করো না তা মানুষকে কেন বলো? আল্লাহ তাআলা এই আমলটাকে পছন্দ করেন না। যা আপনি অন্যকে নিষেধ করবেন তা নিজে পালন করতে হবে, অন্যায় কর্ম নিজেকে করা যাবে না। অসৎ কাজের আপনি যখন বাধা দিবেন, নিজে অসৎ কর্ম করা যাবে না। ন্যায়সঙ্গত কাজের যখন আপনি আদেশ করেন, আপনি আগে নিজে পালন করুন, অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। ওই জাহান্নামীরা ওই ব্যক্তিকে বলবে, তোমার কেমনে এরকম অবস্থা হইল? ওই জাহান্নামী ব্যক্তি যিনি সৎ কাজের আদেশ করেছেন, ওই লোকটা বলবে, ক্বালা কুনতু আমরুকুম বিল মা'রুফি ওয়ালা আতিহি, আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ করেছিলাম কিন্তু আমি কখনোই সৎ কাজ করি না। এরপরে বলবে, ওয়া আনহাকুম আনিল মুনকারি ওয়া আতিহি, আমি মানুষকে অন্যায় থেকে বাধা দিয়েছিলাম কিন্তু আমি নিজেই অন্যায় করেছি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে এমন করে শাস্তি দিচ্ছেন। নাউযুবিল্লাহ বলেন। তার মানে সৎ কাজ করতে হবে ঠিক, নিজে পালন করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে ঠিক, নিজে তা থেকে দূরে থাকতে হবে। মানুষের মধ্যে তো উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে মানুষকে সৎ কাজের আদেশ করে। দলিল সূরা হামিম সাজদার 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে অধিক উত্তম ব্যক্তি কে? যে নিজে সৎ কাজের আদেশ করে এবং সৎ কাজ করে। ওই ব্যক্তির চাইতে অধিক উত্তম ব্যক্তি আর নাই। আল্লাহ তাআলার নিকটে মানুষের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি
যে মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করে এবং নিজে তা ওয়া আমালা সালিহা নেক কাজ করে, ওই লোকটা হলো আল্লাহর দরবারে সবচেয়ে উত্তম ব্যক্তি এবং নিজে পরিসমাপ্তিতে মুসলিম হিসাবে মৃত্যুবরণ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার উম্মতেরা সকলেই জান্নাতে যাবে, আমার উম্মতেরা সবাই জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে না। একমাত্র জাহান্নামে যাবে ওই ব্যক্তিরা যে গুনাহের কাজকে প্রকাশ করে। নাউজুবিল্লাহ বললেন না? একটু মাঝে মাঝে কথা সাড়া দেন, আমি তাহলে বুঝতে পারবো আমার ভাষা আপনারা বোঝেন। ভাষা খুব কঠিন হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার উম্মতেরা সবাই জান্নাতে যাবে। এই প্রশ্নের জবাবে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি মুসলিম হয়ে জন্মগ্রহণ করে এবং মুসলিম হইয়াই মৃত্যুবরণ করে। এই একটা হাদিস ভাবেন, প্রত্যেকটি কথাই চিন্তাশীল, কিন্তু আপনারা অনেকে বোঝেন অনেকে বোঝেন না। এই কথাটাই ভাবেন যে মুসলিম হয়ে জন্মগ্রহণ করলো, মুসলিম হয়ে মৃত্যুবরণ করলো, উনি হলেন আল্লাহর রাসূলের উম্মত, আর আল্লাহর রাসূলের উম্মত প্রত্যেকেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান হওয়ার কাজ করতে হবে। মুসলমানের 1 নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের বাধা দেওয়া। এটা মুসলমানের 1 নম্বর কাজ। মুসলমান যা আমল করে সব থাকে না ভাই, 3টা আমল তার থাকে। একটা হলো সৎ কাজের আদেশ, তার আমল নামায় থাকে। আরেকটা হলো অসৎ কাজের নিষেধ, তার আমল নামায় থাকে। ইল্লা জিক্রুল্লাহ, আরেকটা হলো আল্লাহর জিকির। এই 3টা কাজ ছাড়া মুসলমানের কোনো আমল তার সাথে থাকে না। সুতরাং সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে, এবং করবেও এই উম্মত, এবং করবেও এই উম্মত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার উম্মতের মধ্যে একটি দল, তারা কিয়ামত পর্যন্ত হকের উপর বিজয় হবে। দলিল বুখারী শরীফের হাদিস 7311 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা ইয়াজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলা হাক্কি ইকতিলুন, আমার উম্মতের মধ্যে একটি দল, তারা কিয়ামত পর্যন্ত হকের উপর লড়াই করে বিজয়ী হবে। সবাই ধ্বংস হবে না, একটা দল থাকবেই। কোন দিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। দেখি বলেন ভাই, কোন দিন পর্যন্ত থাকবে? ওই হকের দলের মধ্যে আল্লাহ যেন আমাকে সর্বপ্রথম কবুল করেন। আমিন বলেন। আরে ভাই, আপনাদের কথা আমি বলছি, এই কথাটা বলেন, ওই হক দলের মধ্যে যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমিন বলেন। কারণ ওই দলটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত, ওই দলটাই হলো নবীর উম্মতের দল, আর ওই দলটাই হবে জান্নাতি। আমার নবী বলেন, আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে। একটি দল যাবে জান্নাতে, ৭২ দল যাবে জাহান্নামে। ওই ৭৩-এর মধ্যে একটি দল সেটা হলো হকের উপর থাকবে, আর হকের উপর যারা থাকবে তারা হলো আমার উম্মতের অন্তর্গত। বোঝেন, আপনি কি ৭২ দলের মধ্যে, নাকি ওই ৭৩তম শেষের একটা দলের মধ্যে? কোন দলের মধ্যে থাকবেন আপনি নিজে বেছে নেন। উম্মতে মুহাম্মাদি ওই একটা দল, সেটাই যাবে জান্নাতে, বাকি ৭২ দল জাহান্নামে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমরা হকের উপর অটল থাকবে, সৎ কাজের উপর অটল থাকবে, অসৎ কাজের বাধা দিতে থাকবে, কারণ সামনে তোমাদের জন্য ভয়াবহ দিন অতিবাহিত হবে। নবীর কথায় একটাও মিথ্যা হবে না ভাই, প্রত্যেকটি কথা তিনি বাস্তবায়ন হয়ে যাবে। তিনি বলেছেন ওহীর মাধ্যমে,
আল্লাহর তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পূর্ব পশ্চিমের নতিজা ফলাফল সামনে পেশ করেছিলেন। তার সামনের জিন্দেগি কেমন হবে, পিছনের জিন্দেগি কেমন হবে, কিয়ামতের পূর্বে কেমন অবস্থা হবে, তার সময়ের অবস্থা কেমন হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। সেই দিক থেকে নবী বলেন, তোমাদের সামনে অচিরেই আসতেছে এমন অবস্থা, তারা নিকৃষ্টতম সময় অতিবাহিত করবে, তাদের অবস্থাটা খুব ভয়াবহ হবে। তিরমিজি শরীফের হাদিস 2170 নম্বর হাদিসে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করে বলেছেন, অবশ্যই অবশ্যই ওই দিন পর্যন্ত, ওই সমস্ত ঘটনা না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। লা তাকুমুস সাআতু হাত্তা তাকতুলু ইমামাকুম, তোমরা তোমাদের ইমামদেরকে হত্যা না করা পর্যন্ত। ইমামরা হত্যা হবে, মুসল্লিদের হাতে ইমাম খুন হবে, জনগণের হাতে নেতা খুন হবে। ওই দিন না আসা পর্যন্ত শুধু তাই নয়, ওয়াতাজতালিদু বিআসয়াফিকুম, নিজেদের মধ্যে হানাহানি, নিজেদের মধ্যে পরস্পরে হানাহানিতে লিপ্ত না হওয়া পর্যন্ত, ইমামকে হত্যা না করা পর্যন্ত। শুধু তাই নয়, ওয়ায়ারিসা দুনিয়াকুম শিরারুকুম, দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্টতম ব্যক্তি তোমাদের অভিভাবক না হওয়া পর্যন্ত, নেতা না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তাহলে এইটা হবে তিনটা জিনিস, একটা হলো নিজেদের হাতে ইমাম খুন হবে, আর একটা হলো নিজেদের মধ্যে হানাহানি বেশি হবে, আর একটা হলো এই দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম ব্যক্তি নেতা হবে। নেতা, দুনিয়াদার ব্যক্তি আপনাদের নেতা হবে, ওনারা গাইডলাইন দিবেন, নেককার লোকজন সামনে থাকবে না। এই দিন না আসা পর্যন্ত কিয়ামত হবে না, এই দিন আসবেই আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল করা হয়েছে, ইসলাম মানতে আপনি বাধ্য করেন না, স্বইচ্ছায় ইসলাম মানো। কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, কোরআন হলো হক, কোরআন হলো সৎ। যে ব্যক্তি কোরআনকে মানতে চায় ওই ব্যক্তি যেন মানে, আর যে ব্যক্তি কোরআনকে অস্বীকার করে তার যা ইচ্ছা সে তাই করে। আল্লাহ তাআলা তিনি বললেন যে কোরআন হলো তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে হক, সত্য। ফামান শাআ ফালইউমিন, যে ব্যক্তি তাতে বিশ্বাস করে বিশ্বাস করুক, ওয়ামান শাআ ফালইয়াকফুর, যে ব্যক্তি তা অবিশ্বাস করে অবিশ্বাস করুক, তার ইচ্ছা। আল্লাহ তাআলা নেক কাজ করতে আপনাকে বাধ্য করে নাই, অন্যায় কাজ করতে আপনাকে বাধ্য করে নাই। দুনিয়াতে একমাত্র মানুষকে স্বাধীনতা দিয়েছেন আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য। আপনি যদি আল্লাহর দাসত্ব করেন আপনি বিজয়ী, আপনি যদি পাপের কাজ করেন আপনি মনোরথ, আপনি ব্যর্থ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এমন একটি সময় আসবে মানুষের দ্বীনের উপর ধৈর্য ধারণ করা খুবই কঠিন হবে। জ্বলন্ত আঙ্গার মুষ্টিবদ্ধ করে রাখা তার জন্য যতটা না কঠিন হবে, তার চাইতেও বেশি কঠিন হবে দ্বীনের উপর ধৈর্য ধারণ করা। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ ওই জামানায় যেন আমাদেরকে না ফেলান। জ্বলন্ত আঙ্গার মুষ্টিবদ্ধ করে রাখাটা কতটা কঠিন, তার চাইতেও বেশি কঠিন হবে দ্বীনের উপর, অর্থাৎ ধর্ম পালনের উপর ধৈর্য ধারণ করা। ভাই, ওই সময় যদি কোনো ব্যক্তি আমল করতে পারে, এই কঠিন অবস্থায় কেউ যদি আমল করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার 50 জন সাহাবী আমল করে যে সওয়াব পাবে, ওই ব্যক্তির একটি সুন্নাত আমলের ফজিলত আমি আল্লাহ তাকে দিয়ে দেব। এত কঠিন মুমূর্ষু অবস্থায়, এত কঠিন অবস্থায় জ্বলন্ত আঙ্গার হাতের মুঠে নেওয়া যতটা না কঠিন, তার চাইতেও বেশি কঠিন হবে দ্বীনের উপর থাকা। ওই সময় যদি একটা
একটি সুন্নাত, যুবক ভাইদেরকে আমি অনুরোধ করে বলি, দাড়ি রেখে দেন, দাড়ি রেখে দেন। একটি সুন্নাতের দাম 50 জন সাহাবী আমল করলে যত সওয়াব হবে, ওই সওয়াব ওই ব্যক্তির আমল নামায় দেওয়া হবে। সাহাবীদের আমলের ব্যাপারে আলোচনা করলে কয়েক জুমা অতিবাহিত হবে। সাহাবীদের মর্যাদা তুলনা করা যায় না। সাহাবীরা যে ঘোড়ায় চড়েছে, সেই ঘোড়ার পায়ের খুরের তলের মাটির মর্যাদা যা আছে, সারা দুনিয়াতে যা আছে তার চেয়েও তো উত্তম। ওই ঘোড়ার মাটি উত্তম। তাহলে সাহাবীদের মর্যাদা কেমন হবে? ওই সাহাবীরা 50 জন সাহাবী আমল করলে যে সবটা হবে, এত কঠিন অবস্থায় যখন দিন পালন করা কঠিন, ধর্ম পালন করা কঠিন, ওই সময় যদি কোনো ব্যক্তি একটি সুন্নাতকে আমল করে, 50 জন সাহাবী আমল করলে যে সব, ওই সবটা তার আমল নামায় দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, অন্যায়ের প্রতিবাদ করো, জালেমের হাতকে ধরো। জালেমের হাতকে ধরে তাকে সাহায্য করো, সহযোগিতা করো। মাজলুমকে সাহায্য সহযোগিতা করো, কারণ অন্যায় করতে দেওয়া হবে না। যদি তোমরা ওই মাজলুমকে সাহায্য না করো, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের সবাইকে গজব দিয়ে ধ্বংস করে দিবেন। দলিল তিরমিজি শরীফের হাদিস 2255 নম্বর হাদিস। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তুমি তোমার মুজলুম এবং জালেম ভাইকে সাহায্য করো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাসারতুহু মাজলুমান, আমরা বুঝলাম মাজলুমকে সাহায্য করতে হবে, এটা বুঝে যায়, এটা বোঝা যায় না? মাজলুম যিনি অত্যাচারিত হচ্ছেন তাকে বলা হয় মাজলুম। মাজলুমকে সাহায্য করা এটা বুঝে আসে, ইয়া রাসূলুল্লাহ আমরা বুঝতে পেরেছি, কিন্তু জালেমকে সাহায্য করব কিভাবে? যিনি মারতেছে তারে কিভাবে সাহায্য করব? সাহাবীরা প্রশ্ন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন, ফাকাইফা আনসুরুহু যালিমান, জালেমকে কিভাবে সাহায্য করব ইয়া রাসূলুল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, জালেম যে হাত দিয়ে জুলুম করছে, ওই হাতকে তোমরা শক্ত করে ধরো, যেন ওই হাত দিয়ে মাজলুমের প্রতি অত্যাচার না করতে পারে। এটাই হলো জালেমকে সাহায্য করা। আপনি যেন মাজলুমকে সহযোগিতা করতে যাইয়া আপনি নিজে যেন আবার জালেম না হন, এই কথাই আল্লাহ রাসূল বুঝাইছে। এই কথার তীক্ষ্ণতা কি বুঝছেন? আপনি নিজেও যেন জালেম না হন। যিনি জালেম অত্যাচার করছেন তার হাতকে ধরেন, কিন্তু তাকে আপনারা মারেন না। সেটাকে প্রতিহত করতে বলা হয়েছে। সেটাকে কি করছে? প্রতিহত করো, কিন্তু তোমরাও সেখানে যাইয়া বিবাদে লিপ্ত হইও না। সুবহানাল্লাহ বলেন। ইসলাম কত সুন্দর! ইসলাম আক্রমণ করে না, আক্রমণ প্রতিহত করে। সুবহানাল্লাহ বললেন না ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমাদের দিলের মধ্যে অন্যায় কাজের বাধার প্রতিবাদ গড়ে তোলো। অন্তরের একটা রায় আছে ভাই, আছে না? ইনশাআল্লাহ আজকের থেকে অন্যায়ের বিরোধিতা করবই করব। আছে কিনা? রায় আছে কিনা? রায় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈমানদার নির্বাচন করলেন। সবচাইতে শক্তিশালী ঈমানদার হলো ওই ব্যক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন বলেন, সবচাইতে শক্তিশালী ঈমানদারকে যে অন্যায় দেখে বাধা দেয়, আর সবচাইতে নিম্ন মানের ঈমানদার হলো ওই ব্যক্তি যে অন্যায় দেখে বাধা দেয় না, কিন্তু মনে মনে ঘৃণা করে। হযরতে তারিক ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মারওয়ান নামে এক ব্যক্তি ঈদের নামাজের খুতবা নামাজের আগে দিলেন। ঈদের নামাজের খুতবা কখন দেন আপনারা? নামাজের আগে না পরে? কিন্তু মারওয়ান নামে এক ব্যক্তি ঈদের নামাজের খুতবা ঈদের নামাজের আগে দিলেন।
ঈদের নামাজের খুতবা নামাজের পূর্বে যখন দিলেন, এক ব্যক্তি দাঁড়াইলেন। এই কাজগুলো করে যুবকেরা বেশি। কি করে? হাদিসে মন্থন করলে দেখা যায় যুবকদের মধ্যে আন্দোলন প্রতিরোধ গড়ে তোলার মন মানসিকতা বেশি। ফাকালা রাজুলুন, এক যুবক দাঁড়াইলেন। দাঁড়াইয়া ফাকালা লিমারওয়ান, মারওয়ানকে বলছে, খালাফতা সুন্নাতা, হে মারওয়ান, আপনি রাসূলের সুন্নাতের খেলাফ কাজ করেছেন। রাসূল ঈদের নামাজের খুতবা পড়েছেন নামাজের পরে, আর আপনি খুতবা দিলেন নামাজের আগে। বাধা দিলেন কে? এক যুবক। মারওয়ান তখন বলছেন, এখানে এই বিধান, এই নিয়ম পদ্ধতি থাকবে, রাসূলের পদ্ধতি থাকবে না। মারওয়ানের কত সাহস দেখছেন! অথচ সে ছিল ভুল। ওই জায়গাতে সাহাবী একজন উপস্থিত ছিল, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, এই লোকটা, এই যুবকটা ওই মারওয়ানের প্রতিবাদ করে তার হক সে আদায় করেছে। সুবহানাল্লাহ বলেন। আবু সাঈদ নামে একজন সাহাবী ওখানে উপস্থিত ছিল। এই বেদাতি কাজ করেছে, এটা ছিল বেদাত, রাসূল যা করে না তা করছে। সাথে সাথে এক যুবক উঠে প্রোটেক্ট, এই আপনি কেন ঈদের নামাজের আগে খুতবা দিলেন? অথচ নবী দিয়েছেন ঈদের নামাজের পরে, কেন দিলেন? মারওয়ান তখন বলতেছে, এখানে এই বিধানই চালু হবে। মানে ওর গায়ের জোর দেখাচ্ছে। কথা বুঝছেন? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছেন, এই যুবকটা সে তার উপরে যে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব ছিল, সেটা কি দায়িত্ব ছিল? বলে অন্যায়ের বাধা দেওয়া। এই অন্যায়ের বাধা দিয়ে তার দায়িত্ব সে আদায় করেছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনিয়াছি, মান রাআ মুনকারান ফালইনকিরুহু বিয়াদিহি, যে ব্যক্তি তার সামনে অন্যায় করতে দেখে, ওই অন্যায় দেখে তার প্রতিবাদ করে তার হাত দিয়া, সেজন্য তার ওই অন্যায়ের প্রতিবাদ হাত দিয়া করে। এটা এক নম্বর ইমানদার। যে ব্যক্তি তার সামনে অন্যায় করতে দেখে, কোনো ব্যক্তিকে তার সামনে অন্যায় করতে দেখছে, ওই লোকটার ক্ষমতা আছে, সক্ষমতা আছে, ওই ব্যক্তি যেন তার হাত দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে। এটা হলো এক নম্বর ইমানদার ব্যক্তি। দুই নম্বর, ওয়ামাল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি, যে ব্যক্তির সামনে অন্যায় হয়, অন্যায় দেখে হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা রাখে না, কিন্তু ওই ব্যক্তি তার মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা রাখে, ওই ব্যক্তি যেন তার মুখ দিয়ে প্রতিবাদ করে। এ হলো দুই নম্বরের ইমানদার ব্যক্তি। তিন নম্বর, ওয়ামাল্লাম ইস্তাতি ফাবিকলবিহি, যে ব্যক্তির সামনে অন্যায় হয়, অন্যায়ের প্রতিবাদ করা হাত দিয়ে সক্ষমতা নাই, মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করার সক্ষমতা নাই, নবী বলেন ওই ব্যক্তি যেন তার অন্তর দিয়া ওই অন্যায়ের প্রতিবাদ করে, অন্তর দিয়া যেন ওই অন্যায়ের কাজের ঘৃণা করে। এই হলো তিন নম্বর ইমানদার ব্যক্তি। কেমন ইমানদার ব্যক্তি দেখেন, বলতেছে ওয়াদালিকা আদআফুল ঈমান, এ হলো সর্বোত্তম, নিম্নতম, দুর্বলতম ঈমানদার। সুতরাং নেক কাজের আদেশ করতে হবে, অন্যায় কাজের বিরোধিতা করতে হবে। যদি বিরোধিতা না করতে পারেন, অন্ততপক্ষে মনের মধ্যে ঘৃণা রাখতে হবে। ভাই, এমন একটি সময় আসবে, ফিতনা মানুষের সামনে সমুদ্রের ঢের মতন ধায়া আসবে, এই ফিতনা দূর হবে না। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে ওমর, আপনি এবং ওই ফিতনার মাঝে একটি দরজা আছে, বন্ধ দরজা। আপনি যেদিন থেকে চলে যাবেন, ওই ফিতনার দরজাকে ভেঙে ফেলা হবে। ওমর যাবে তো ফিতনা শুরু হয়ে যাবে, এই ফিতনার দরজাটা ভেঙে ফেলা হবে। ওমর বললেন, এই দরজা কি খোলা হবে না ভাঙ্গা হবে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার পরে আপনার মাঝে যে ফিতনার দরজা আছে, এই দরজাকে খোলা হবে না, এই দরজাকে সমূলে ভেঙে ফেলা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তাহলে তো কিয়ামতের আগ পর্যন্ত ফিতনার দরজা কখনোই বন্ধ হবে না, ফিতনা শুধু বাড়বেই বাড়বে। ওমর আশঙ্কা করলেন, তাহলে তো কিয়ামতের আগে আর ফিতনা দূরই হবে না। ফিতনার দরজা যদি না ভেঙে খোলা হইতো তাহলে আবার বন্ধ করা যেত, কিন্তু একেবারেই ভেঙে ফেলা জিনিস, এটা তো আর আটকানো যায় না। সুতরাং ফিতনার দরজা আর কিয়ামতের আগ পর্যন্ত বন্ধ হবে না, ফিতনা আসবেই, কিন্তু এই ফিতনা দেখে আপনাকে রুখে দাঁড়াতে হবে। এটাই ইসলাম বলেছে। এটাই কি বলেছে? ইসলাম বলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, অন্ধকারের রাত্রির মতো ফিতনা তোমাদের দিকে ধায়া আসবে, এই ফিতনা দেখে তোমরা তা থেকে দূরে থাকো, তাকে প্রতিরোধ করো এবং ওই ফিতনার দিকে তোমরা বেশি বেশি করে আমলে ধাপুত হও। দলিল তিরমিজি শরীফের হাদিস 2195 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিমিন, অন্ধকার রাতের মতো ফিতনা তোমাদের দিকে ধাপিত হবে, ওই ফিতনা আসার পূর্বে তোমরা আমলের দিকে অগ্রসর হয়ে যাও। কার দিকে অগ্রসর হতে হবে? আমলের দিকে। কেমন ভয়াবহ অবস্থা হবে দেখেন, একটু চিন্তা করেন, একটু ফিকির করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এমন ফিতনা হবে মানুষ সকালে ঘুম থেকে উঠে বাহির হবে মুমিন হইয়া। কি হবে? ইসবিহুর রাজুলু মুমিনান, মানুষ সকালে ঘুম থেকে মুমিন হয়ে বাহির হবে, ওয়া ইমসিউ কাফিরান, আর সন্ধ্যায় কাফের হইয়া ঘরে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ বলেন। সকালে ঘুম থেকে উঠে ঈমান না বাড়াইছে, সারাদিন পরে বিকেলে এসে কাফের ঘরে ফিরছে। এতটাই ফিতনা হবে, এতটাই ফিতনা হবে। শুধু তাই নয়, ওয়া ইউমসি মুমিনান, সন্ধ্যায় সে মুমিন হয়ে, আবার কেউ আছে সন্ধ্যায় মুমিন হয়ে ফিরবে, ঘরে ফিরবে। ওয়া ইসবিহু কাফিরান, সকালবেলা সে ঘর থেকে বাহির হবে কাফের হইয়া। এমন অবস্থায় কঠিন অবস্থা হবে। তখন বুঝবেন কোন সময় হবে এটা। বলে এই অবস্থাটা কোন সময় হবে? তখন দেখবেন আমাদের মতন মৌলবি দুনিয়া নিয়ে আখিরাত বিক্রি করতেছে। কথা বুঝছেন? এই কথাটা একটু ভাবেন। এই টাকা দিয়ে বক্তা কিনে নিয়ে এসে যারা ওয়াজ করেন, তাদের ওয়াজ কিন্তু শোনা জায়েজ নাই। লা শাক্কা ফিহি, কোনো সন্দেহ নাই। টাকা দিয়ে কন্ট্যাক্ট করে, ভাড়া করে যে মৌলবি নিয়ে ওয়াজ করান, ওই ওয়াজ শোনাও জায়েজ নাই, কোনো অবস্থাতেই জায়েজ নাই। সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন, ওরা হেদায়েত প্রাপ্ত না। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, তোমরা তাদের কথা শোনো যারা কোনো কথা বলে বিনিময় চায় না, তারা হেদায়েত প্রাপ্ত। তোমরা তাদের কথা শুনবে না যারা কোনো কথা বলার পরে, দ্বীনি কথা বলার পরে বিনিময় নেয়, তারা হেদায়েত প্রাপ্ত না, তারা গজব প্রাপ্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তিনি বলেন, তোমাদের এই অবস্থা কখন হবে? তখন জানবে ওই সময়ের মধ্যে কতক ব্যক্তি ইয়াবিউ আহাদুকুম দীনাহু বিআরাদি মিনাদ দুনিয়া, দুনিয়ার বিনিময়ে আখিরাতকে তারা বিক্রি করে দিবে। দুনিয়ার বিনিময়ে আখিরাতকে, দিনকে, ধর্মকে বিক্রি করে দিবে। তার ধর্ম বেচতেও কোনো সমস্যা হবে না। ওই সময় এই অবস্থা হবে, মানুষ মুমিন হয়ে ঘর থেকে বাইর হবে, বিকেলে কাফের হয়ে ফিরবে, আবার কাফের হয়ে বাড়াবে, বিকেলে মুমিন হয়ে ফিরবে। এরকম কঠিন অবস্থা হবে। ওই মুহূর্তে অবস্থায় নিজেদেরকে আমলের দিকে ধাবিত করতে হবে। বাদিরু বিল আমাল, বেশি বেশি নেক কর্ম করতে হবে, কাজ করতে হবে। ভাই, কাজ ছাড়া কোনো ফায়দা নাই। আছে? কোনো ফায়দা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বনি ইসরাইলের আলেমের মতন তোমরা হয়ো না। বনি ইসরাইলের ব্যক্তিরা যেরকম আমল করেছে সেই রকম তোমরা করো না। বনি ইসরাইলরা কেমন আমল করেছে? তারা, তাদের সামনে যদি অবৈধ অন্যায় কাজ করা হইতো,
লাম্মা ওয়াকাত বানি ইসরাঈল ফিল মাআসি নাতাতাহানহুম উলামাউ। নবী করিম বলেন, বনি ইসরাইলের আলেমদের সামনে যখন অন্যায় কাজ করতো বনি ইসরাইলরা, তখন তাদেরকে বাধা দিত বনি ইসরাইলে আলেমগণ প্রথম দিন। এরপরে ফালাম ইয়ান্তাহু, কিন্তু তাদের বাধাকে মানত না, তাদের বাধা কোনো আমলে দিত না। আলেমরা বাধা দিত কিন্তু মানত না। কিন্তু আলেমদের আর একটা দোষ হলো, আগের দিন ওই সমস্ত ব্যক্তিদেরকে বাধা দিয়েছে, কিন্তু পরের দিন তারা মানে নাই, তারপরেও ওই সমস্ত ব্যক্তিদের সাথে ওঠা বসা করেছে। আলেমরা কি করেছে? আলেমরা ওঠা বসা করছে, কিন্তু ইসলামে ছিল আলেমদের উচিত ছিল যারা অন্যায় করে তাদের সাথে আর ওঠা বসা করা যাবে না, কিন্তু তারা তা করতো। শুধু ওঠা বসা নয়, তাদের সাথে খানা পিনা পানাহার এগুলো করত। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন, এই কর্মটা নিকৃষ্টতম কর্ম হওয়ার কারণে আল্লাহ তাআলা ভালো মন্দর দিলকে একাকার করে দিলেন। ফলে তাদের অন্তর এক হয়ে গেল, মন্দও যেরকম ভালো ওই রকম। ফলে আল্লাহর পক্ষ থেকে গজব আসলো। আল্লাহ রব্বুল আলামিন এই গজবে রাখবেন তাদেরকেই যারা অন্যায় দেখে বাধা দেয় না। বনি ইসরাইলদের মতন হওয়া যাবে না। অন্যায় তো অন্যায়, অন্যায় তো অন্যায়, ন্যায় তো ন্যায়। সুতরাং ন্যায় কাজের আদেশ করেন, অন্যায় কাজের নিষেধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। আগামী জুমাতেও এই নেক কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এর উপরই আলোচনা হবে ইনশাআল্লাহ। এইটা আমল না করলে কি কি গুনাহ হয়, কেমন কেমন শাস্তি হয়, এবং নেক কাজের আদেশ করলে কেমন উপকার হয়, ফায়দা হয়, আল্লাহর পক্ষ থেকে